আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর প্রত্যেকটি নেতাকর্মী মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে। আমরা রাজনীতি করি জনগণের সেবার জন্য। আপনারা অনেকেই দেখেছেন সাংবাদিকরা যে 5 তারিখ এই ফেসিবাদের পতন হওয়ার পরে যে পুরো দেশব্যাপী যে তাণ্ডব শুরু হয়েছিল, সেটা ছিল দীর্ঘ 17 বছরের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ যে গুম হয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে। আমি ব্যক্তিগতভাবে 59টি মামলার আসামি ছিলাম। আমি 14টাই মামলা খালাস পেয়েছি, বাকিগুলো এখনও আমার চলমান। আমার মহানগরের সেক্রেটারি প্রায় 40টি মামলার আসামি, ছাত্রদলের নেতা প্রায় আরও 20টি আসামি। প্রত্যেকে আমরা মামলা হামলায় জর্জরিত ছিলাম। তো সাধারণ মানুষ এবং ছাত্র বা বিএনপি অঙ্গ সংগঠন, জামাতে ইসলাম বা ছাত্র শিবির বা যারা বিরোধী রাজনীতি করেছে, তারা সবারই একটা ক্ষোভ ছিল এবং জনগণের একটা ক্ষোভ ছিল এই সরকারের প্রতি। তো 5 তারিখ শেখ হাসিনা যখন পালিয়ে যায়, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটেছে। সেটা ছিল শুধুমাত্র 5 তারিখই। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রত্যেকে যুবদলের নেতাকর্মীরা প্রত্যেকটি স্থাপনা আমরা নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ করে আমরা চেষ্টা করে গেছি। আপনি দেখেছেন আমি নিজেও দক্ষিণ সুরমা থানায় প্রায় 4 থেকে 5 হাজার মানুষ দক্ষিণ সুরমা থানায় হামলা করেছিল। আমি নিজে উপস্থিত ছিলাম। আমার দক্ষিণের বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, তাজুল ভাই সহ আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দক্ষিণ সুরমা থানাকে আমরা নিরাপত্তা দিয়েছি। তাৎক্ষণিক আমরা খবর পেয়েছি যে কামালবাজার ফাঁড়িতে মানুষকে হামলা করছে। আমরা দক্ষিণ সুরমা থানা থেকে কামালবাজার ফাঁড়িতে গিয়েও কামালবাজার ফাঁড়িকে আমরা নিরাপত্তা দিয়েছি। সিলেট জিন্দাবাজারে অনেক দোকানে হামলা হওয়ার প্রস্তুতি নিয়েছিল। আমরা এখানে গিয়েও চেষ্টা করেছি যে হামলা থেকে বিরত রাখার জন্য। তো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জনগণের দল। এই সংগঠন জনগণের জন্য কাজ করে, যুবকদের সাথে নিয়ে জনগণের জন্য কাজ করে। আমরা চেষ্টা করে গেছি, এখনও অবধি আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখেছেন যে আমাদের যুবদলের ভাইয়েরা প্রত্যেক দিন মন্দির পাহারা দিচ্ছে, প্রত্যেক দিন মানুষের ব্যবসা বাণিজ্য যে দোকানপাট আছে সেই দোকানপাটের সামনে বসে পাহারা দিচ্ছে। আমরা যত সময় পর্যন্ত এই চলমান অবস্থা থাকবে, আমরা চেষ্টা করে যাব যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী ওয়ার্ডে, পাড়া, মহল্লায়, উপজেলায় আমরা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সোচ্চার থাকব।